আবাদি জমি আর বসত ভিটা এভাবে বিলীন হচ্ছে আড়িয়াল খাঁ নদীতে। গেল কয়েকদিনের ভাঙনে নদীতে বিলীন হয়েছে ফরিদপুর সদরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাড়িঘর, গাছপালা ও আবাদি জমিসহ নানা স্থাপনা। ভাঙনের মুখে চর ভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি জনপদ। আমরা একে একে 2-3 বার নদীতে ভাঙলো, আমরা খুবই অসহায়। দিক দিয়ে কবরস্থান আসলে ভাঙে চিরে নিয়ে গেছে। মারার আগে যদি গাঙ্গের নিত তাও ভালো আসলাম, না দেখতাম না ভুগতাম না। পদ্মা নদীর তীরবর্তী এলাকার ভাঙনও ধারণ করেছে তীব্র রূপ। চোখের সামনে নদীতে সবকিছু হারিয়ে অনেকটা নির্বাক এখানকার বাসিন্দারা। আমার সবই নিয়ে গেছে, আমি বলতে আমার আর কিছু নাই। মাদ্রাসা সব এই গ্রামের সবকিছু ভেঙে নিয়ে যেতেছে। পদ্মা ভাঙতে ভাঙতে আমাকে সর্বহারা হয়ে গেছি, এখন আমার ঘর কিছু নাই। 25টা বাড়ি কিন্তু নদীতে ভেঙে নিয়ে গেছে এবারে। তবে ভাঙন রোধে কাজ করার কথা জানালেন এই কর্মকর্তা। সদরপুর উপজেলায় চকমানাইরে বালি ভর্তি জিও ব্যাগ আমরা ওখানে ভাঙন ঠেকানোর উদ্দেশ্যে এটা ফেলছি। চন্দ্রপাড়া এবং চরমানাইর এলাকার ভিতরে যে ভাঙন চলমান, সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের প্রয়োজন আছে। নদীর আগ্রাসন থেকে শেষ সম্বলটুকু রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ দেখতে চান ফরিদপুরের নদী তীরবর্তী এলাকার মানুষ।